नमस्कार आमी आबारो चले एसेछि आमार नतून एकटा रेसिपि निये। जेहेतु एटा शीतकाल तो शीते आपनारा जानेन जे विभिन्न धरनेर सब्जी पाওয়া যায় तो लाउও किन्तु शीते पाওয়া যায় तबे शुधु एटा शीतकाले नय सब समय पाওয়া যায় যদিও। तो गाइस आज आमी बानाबो लाउएर पायेस। तो ताई जोन्नोई प्रथमे एखाने एकटा गोटा लाउ निये निয়েছি, देखतेई पेयेछेन आपनारा लाउटा किन्तु देखतेও खूब सुंदर एबं लाउटा खूबই नरम छिलो, ताई जोन्नो देखुन काटाटाও किन्तु खूब सुंदरभाবে হচ্ছে। तो प्रथमे आमी लाउटाके दु फाली करे निये तारपर 4 टुकरो करे निलाम। 4 टुकरो करे नेওয়ার পর লাউয়ের আমি ছালটা বাদ দিয়ে দিচ্ছি এবং এর ছালটা কিন্তু অনেকটাই গাঢ় করে বাদ দিতে হবে। লাউয়ের এই সবুজ অংশটা থেকে গেলে কিন্তু এটা রান্না হওয়ার পর খেলে তেতা লাগতো, তাই জন্যই আমি মোটা করে ছালটা তুলে নিলাম। তারপর দেখুন ভেতরের যে অংশটা মানে ফোকা অংশ ওটা আপনারা বাদও দিতে পারেন কিংবা যদি নরম লাউ হয়ে থাকে ওটা আপনারা নিয়েও নিতে পারেন। তো এখানে নরম ছিল লাউটা তাই জন্যই আমি একটার বাদ দিয়েছি, আর বাকিগুলোর কিন্তু আমি আর বাদ দিইনি, সবগুলোই কিন্তু মানে পুরোটাই আমি নিয়ে নিয়েছি, শুধুমাত্র ছালটাই বাদ দিয়েছি আমি। তো এরপর একটা ঝাড়ির সাহায্যে ওগুলোকে মানে ছোট ছোট করে ঝাড়ি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে ঝাড়ি করে নিয়েছি আমি। আর লাউ ঝাড়ি করার পর দেখুন কতটা পরিমাণে লাউয়েরই জল বেরিয়েছে, এটা কিন্তু লাউয়েরই জল, আমি কিন্তু বাড়তি কোনো জল দিইনি। এরপর লাউগুলোকে মানে মুঠো করে চেপে আমি এর জলটা ঝরিয়ে নিচ্ছি। যেহেতু আমি লাউয়ের পায়েস বানাবো তো লাউয়ের মধ্যে যদি জল থাকে তাহলে কিন্তু এর স্বাদ ভালো আসবে না এবং সেটা জল জলাও হয়ে যেতে পারে, তাই জন্যই আমি জল থেকে লাউটাকে ভালো করে মানে ছেঁকে নিলাম। দেখুন লাউটা কত সুন্দর ঝরঝরেও কিন্তু হয়েছে। অন্য সাইডে দেখুন একটা কড়াতে আমি 500 মতো দুধ নিয়ে নিয়েছি এবং অপর সাইডে আমি চালও নিয়ে নিয়েছি। এটা আমি চাল দিয়েও বানাবো তো তাই জন্যই আমি এখানে চাল নিয়েছি এবং চালটাকে আমি আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর দুধটা ফোটার পরে আমি চালটা দিয়ে দিলাম এবং চালটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় তাই জন্য এখানে পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি। তো এরপর দেখুন এই চালটা দুধের মধ্যে কত সুন্দরভাবে ফুটছে, আমি আপনাদেরকে একটু তুলে দেখালাম। আর এই চালটা নিচে যাতে না লেগে যায়, মানে কড়ার নিচে যাতে না লেগে যায় এবং দোলা যাতে না পাকিয়ে যায়, তাই জন্য কিন্তু এইভাবে চামচ দিয়ে আমি চালটাকে নাড়ছি। তো কিছুটা পরিমাণে চাল আমি তুলে দেখালাম আপনাদের। দেখুন চালটা কিন্তু ফুটতে এখনও অনেকটাই বাকি, মাত্র 50% হয়েছে ফোটা। তো এর মধ্যেই আমি যে লাউগুলো ওভাবে ছাড়িয়ে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো লাউটা দেওয়ার পর দেখুন কতটা পরিমাণে কিন্তু এঁটে গেছে। তো চালটা তো এখনও ফুটেই ওঠেনি, এখনও ফুটবে। তো তাই জন্য এখানে আমি 500 থেকে 750 মতো জল আরও এতে দিয়ে দিলাম। আপনারা যদি চান এটা কিন্তু পুরোটাই দুধের করতে পারেন, তো আমার এখানে দুধের পরিমাণটা অল্প ছিল তাই জন্যই আমি এখানে জলটা অ্যাড করলাম। তো দেখুন এখানে সেদ্ধটা আমার প্রায় 80% মতো হয়েই গেছে, আর 20% মতো সেদ্ধ হলেই কিন্তু পুরো পায়েসটা কমপ্লিট হয়ে যাবে। তো 80% সেদ্ধ হয়ে গেছে, তো তাই জন্যই আমি এখানে এরপর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এটা যদিও আমার ভিডিওতে দেখানো হয়ে ওঠেনি এবং সাথে গোটা কয়েক এলাচকে আমি ছাড়িয়ে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে কাজু বাদাম এবং কিশমিশ ব্যবহার করতে পারেন। তো দেখুন এখানে পায়েস কিন্তু আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, মানে চালটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে পুরো গলে গেছে। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, এক ফোঁটাও কিন্তু গোটার কোনো কিছু নেই, পুরো চালটা সেদ্ধ হয়ে গেছে। আমার পায়েস কিন্তু পুরো রেডি। আমার তো পায়েস ভীষণই পছন্দের একটা খাবার। আপনাদের কাদের কাদের এরকম পায়েস খেতে ভালো লাগে তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। গাইস আমি কিন্তু এখানে খুবই অল্প খরচে পায়েসটা বানিয়ে ফেললাম। আপনাদের আমার এই রেসিপিটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।